আমাদের এখানে শীতের আমেজ প্রায় চলে এসেছে। এখনই বিকেল 5টা বাজে, চারপাশে কুয়াশা পড়ে গেছে। আপনাদের এলাকার কি খবর? শীত কি উকি দিচ্ছে? কদিন পরে শুরু হবে কার্তিক মাস, বাংলায় কার্তিক মাস। সেখান থেকেই আসলে শীতের সৃষ্টি। আর শীত আসা মানেই চারপাশে কুয়াশার চাদরে ঢেকে যাওয়া। সূর্যের বিপরীতে, এজন্য হয়তো ভালো বুঝে যাচ্ছে না। এই পাঁচটা একটু দেখুন, মোটামুটি চারপাশে সাদা সাদা কুয়াশার চাদরে ঢেকে গেছে প্রকৃতি। খালবিলও শুকাতে শুরু করেছে। শীত আসলে শীতকালীন অনেক ফুল ফুটে, সেগুলো দেখতে আবার অনেক ভালো লাগে। আর শীতের তেজের কারণে সূর্যের তেজ অনেকটাই কমে গেছে। এত রোদের মধ্যেও যাচ্ছি, কিন্তু এখন গায়ে লাগছে না। নইলে কদিন আগে ওই রোদের মধ্যে দিয়ে গেলে গা দিয়ে ঘাম বের হয়ে যেত। নদীগুলো প্রায় শুকিয়েই গেছে। শীতকালীন বিভিন্ন সবজি মানুষ লাগাতে শুরু করেছে। এটা হচ্ছে আমাদের কালো বিড়াল, কালো বিড়াল। হ্যাঁ হ্যাঁ, বিড়াল ব্যথা হয়ে গেছে। দেখুন, কত ছোট মেয়ের কাঁধে কত বড় ব্যাগ। এই যে ছোট মেয়ের কাছে কত বড় ব্যাগ। রাস্তাটা কিন্তু অনেক ভালো লাগছে, একটু রোদের আলো, একটু ছায়া। এটা হচ্ছে কলেজ, কমলগঞ্জ সরকারি গণমহাবিদ্যালয়। আজকে গন্তব্য হচ্ছে কমলগঞ্জ উপজেলা। উপজেলা চৌমুহনা পর্যন্ত যাওয়া হবে। আর কিছুটা দূরে ওই সামনেই দেখা যাচ্ছে উপজেলা চৌমুহনা। তবে শীতের দিনে রোদের আলো ছোঁয়াতে কিন্তু অনেক ভালো লাগে। এই পুকুরে দেখুন অনেক কুচুরি পানা, অনেক বড় বড় পানা। যারা পানা চিনে না, এগুলো হচ্ছে পেনা। আমাদের এখানে কারেন্ট, আপনাদের এখানে কি কারেন্ট যাওয়া আসা করে? এই যে ছাগল ভাই রেস্ট করতেছে। এ হলো উপজেলা পরিষদ। শীত আসছে এই জন্য গাছগুলো, যে গাছপালার যে ডালপালা ছিল এগুলা কেটে ফেলা হয়েছে। কারণ শীতের দিনে গাছ পানি কম খরচ করে, বেশিরভাগ পানি তার পাতার মাধ্যমে বের হয়ে যায়, এই জন্য আর কি। এটা হচ্ছে উপজেলা অডিটোরিয়াম। এখানে বর্তমানে বিয়ে টিয়ে, বিভিন্ন ধরনের মাহফিল এগুলো হয়ে থাকে। অবশেষে এসে উপজেলা ঢুকে পড়েছি। এই হলো উপজেলা পরিষদ। আগে এখানে অনেক সুন্দর একটা পাখি ছিল, যেটা দেখে বোঝা যেত এটা হচ্ছে উপজেলা। কিন্তু এখন পাখি নেই, তবে ফুটবল আছে।